আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, হঠাৎ করে পেনিস আর স্ট্রং হচ্ছে না। আগে যে পরিমাণ স্ট্রং হচ্ছিল, এখন সে পরিমাণ আর স্ট্রং হতে চাচ্ছে না। স্ট্রং হলে আবার একটু পরে নরম হয়ে যাচ্ছে এবং সর্বশেষ সময় টাইম পাচ্ছে না। এটির কারণ কি এবং এর সমাধান কি? কি ওষুধ খেলে এ থেকে আপনারা পরিত্রাণ পাবেন? তো বন্ধুরা, পেনিস হঠাৎ করে স্ট্রং না হওয়ার কিছু কারণ। মানসিকভাবে দুর্বলতা। মানসিকভাবে যদি দুর্বল হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। যে ভিটামিনগুলো শরীরের জন্য প্রয়োজন তাতে কোনো কম বেশি হলে এমনটা হতে পারে। যদি টেস্টোস্টেরন হরমোন, এটা পুরুষের সেক্সুয়াল হরমোন, এই হরমোন কম বেশির কারণে এটা হতে পারে। যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয়, হতাশা ভুগে থাকেন, টেনশন করে থাকেন, তাহলে হতে পারে। 6 মাস একটানা এই সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। অনেক সময় মানসিকভাবে ভিটামিন এর অভাবে হতে পারে। সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা ছোলা, কোরমা, খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার সেক্সুয়াল পাওয়ারটা ঠিক থাকবে, ভালো থাকবে। এক্ষেত্রে যে ওষুধ আপনারা খেতে পারেন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল খেতে আপনার প্রতিদিনের ভিটামিনের চাহিদা পূরণ করবে, শরীর সুস্থ রাখবে, ভালো রাখবে, দুর্বলতা কাটাবে, মানসিকভাবে প্রশান্তি দেবে। এরপর যে মেডিসিনটা খেতে হবে ক্যালসিয়াম। যদি শরীরে দুর্বল মনে হয়, শরীর ক্লান্তি ক্লান্তি ভাব লাগে, অল্প কাজ করলে হাঁপিয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন, সেক্ষেত্রে ক্যালসিয়ামটা পেলে পরবর্তীতে এটা সমস্যা ঠিক হয়ে যায়। টেস্টোস্টেরন হরমোনটা দেখতে হবে যে টেস্টোস্টেরন হরমোনটা কমে গেছে কিনা। যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিটামিন ই অভাবেও হতে পারে। তারপরে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল এবং ক্যালসিয়াম, ভিটামিন ই এগুলো খেয়ে দেখেন। এগুলো খাওয়ার পরেও যদি ভালো ফলাফল না পান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন।